আমার শ্বশুরের চোখ দুটো লাল, চোখে কোনো ভয় নেই, লজ্জাও নেই, আছে শুধু স্বীকৃতি। 15 বছর আগে আমার বয়স ছিল 10 বছর। ময়মনসিংহের একটা আদা পাকা বাড়ি, বিদ্যুৎ ছিল না সেদিন, হারিকেন জ্বলছিল। মা রান্নাঘরে, বাবা উঠোনে। হঠাৎ একটা গন্ধ আসে, ধোঁয়ার গন্ধ। আগুনের শব্দ প্রথমে কেউ বোঝে না, তারপরে চিৎকার, মায়ের চিৎকার, বাবার চিৎকার। ছাদে আগুন ধরে গেছে। আমি তখন দৌড়াচ্ছি, কিন্তু কোথায় যাব একদম জানি না। ধোঁয়ায় আমার চোখটা পুরো জ্বলে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠিক তখনই কেউ তাকে তুলে নেয়, একজন লোক। মুখ দেখা যায় না, শুধু গলার স্বর, চোখ বন্ধ করো মা, চোখ বন্ধ করো। লোকটার শরীর প্রচন্ড গরম। ঠিক তখনই আমি অনুভব করি লোকটার বুকের পাশে একটা পোড়া দাগ, আর দাগটার জায়গাটা ছিল অনেক শক্ত। তারপরে আমার আর কিছুই মনে নেই। হাসপাতালে আমার জ্ঞান ফেরে। মা নেই, বাবা নেই। নার্স বলছিল একটা লোক আমাকে আগুন থেকে বের করে। সে নিজেও নাকি অনেকটা পুড়ে গেছে। লোকটার নাম কেউ জানে না, কিন্তু আমি জানি আমার শ্বশুরের এই দাগটা সেই রাতের। আমি ধীরে ধীরে আমার শ্বশুরের পাশ থেকে উঠে দাঁড়ালাম। আমি দেখলাম আমার শ্বশুরের চোখে কোনো লজ্জা নেই, আছে শুধু দীর্ঘদিনের ক্লান্তি। আর তার ভিতরে জমে আছে চাপা একটা ইতিহাস। বাইরে হঠাৎ গাড়ির শব্দ। আমার হাজবেন্ড এসেছে। আমার হাজবেন্ড ঘরে ঢুকেই বলল, মিতু তুমি কোথায়? আমি রান্নাঘর থেকে বেরিয়ে বললাম, এই তো রান্নাঘরেই ছিলাম। তারপর হাসিব বাবার ঘরে ঢুকে দেখে সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক আছে। হাসিব একটু রেগেই গেল, তোমাকে না আমি বলেছিলাম বাবার ঘরে না যেতে? তারপর আমি বললাম, বাবার শরীরের ওই কালো দাগটা আমি চিনি, দীর্ঘদিনের চেনা একটা দাগ। হাসিব ধীরে ধীরে চুপ থাকলো, তারপর একটু পরে বলল, তুমি জানো না তুমি কি খুলে ফেলেছো? আমার গলাটা একদম শুকিয়ে আসছিল। বাবার শরীরের ওই কালো দাগ। তারপর হাসিব ঠাস করে চেয়ারে বসে পড়লো। হাসিব বলল, তুমি যে আগুনের রাতের কথা বলছো, সেই রাতটায় আমার বাবা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। হাসিব বলল, ওই রাতের ওই আগুনটা পরিকল্পিতভাবে লাগানো হয়েছিল। ওই ঘরের ভিতরে কারি কারি টাকা ছিল, প্রমাণ লোপাট করার জন্যই আগুনটা লাগানো হয়েছিল। তারপর সবটা ক্লিয়ার হয়ে গেল। আমার বাবা মা মৃত্যুর জন্য আমার শ্বশুর দায়ী। আমার হাজবেন্ড বলল, মিতু তুমি ভুল সময়ে ভুল জায়গায় ছিলে। আমার বাবা তোমাকে বাঁচিয়েছিলেন যাতে তার পাপটা একটু হলেও কম হয়। তারপর আমি আমার শ্বশুরকে বললাম, আমার পরিবার সহ মেরে ফেলেছেন, আমাকে কেন বাঁচালেন? আমার শ্বশুরের মুখে ওই দিন কথা ফুটলো। আমার শ্বশুর বলল, না না, বেঁচে আছে। আমি আর আমার হাজবেন্ড অবাক হয়ে গেলাম, বেঁচে আছে মানে? আমার বাবা মা বেঁচে আছে, তাহলে কোথায় বাবা? আমার শ্বশুর যখন এই কথা বলছিল তখন দরজার বাহির থেকে ফিস ফিস শব্দ শোনা যাচ্ছিল। আমি আর আমার হাজবেন্ড জমে গেলাম, এ ঘরে তো আর কেউ নেই, তাহলে কিসের শব্দ? আর আমার শ্বশুর মুখ দিয়ে শুধু বলছে, আছে আছে। এবার ঘর থেকে পরিষ্কার পায়ের শব্দ শোনা যাচ্ছে, কেউ হাঁটছে। ধীরে ধীরে আমি এগোতে লাগলাম। লাইট জ্বালালেই আর কাউকে দেখি না, কিন্তু স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছি। আমার শ্বশুরের মুখটা যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আবার হঠাৎ বাহিরে বজ্রপাত শুরু হয়। ঘরের প্রত্যেকটা দরজা বন্ধ ছিল। হঠাৎ দেখি দরজাগুলো সব খুলে গেল। কে খুলে দিল সেই দরজা? এই রাতটা ছিল এমন এক অন্ধকার রাত, যে রাতটা মনে হয় আলোকে গিলে খায়। আমার শ্বশুর কিছুই বলছেন না। বজ্রপাতের আলোয় এই প্রথম তার চোখে ভয় দেখলাম। ঘরের ভিতরে ফিসফিস শব্দ, হাঁটার শব্দ, এগুলো যেন বেড়েই যাচ্ছে, আর আমি ভয়ে কাঁপছিলাম। তারপর আমার শ্বশুর আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে যেতে চান আর বলতে থাকেন, সে বেঁচে আছে আর এই বাড়িতেই আছে। হাসিব আমার পাশেই দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে আমি দেখি তার মুখটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কারণ হাসিব তার সামনে স্পষ্ট দেখতে পাচ্ছিল তার বাবার অপরাধের শাস্তি তাকেই পেতে হবে। হঠাৎ আমি পিছনের দিকে ঘুরে তাকাতেই দেখতে পাই আমার বাবার মতন আফসা একটা ছায়া, আর পুরো বাড়িতে আমার মা ডাকছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। তখন বুঝলাম আমার মা বাবা এই বাড়িতেই আছে। আমি চিৎকার করে মাকে ডাকলাম। মা বলল, ভালো থাক মা।